মুসলমান বলেন ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছি রাসূলুল্লাহ এরকম ভাবে যাদের অন্তর পাক তারা আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না ও যুবকেরা আল্লাহ পাকের ওলি জুনাইদ বাগদাদীর কাছে রাসূলুল্লাহ বলছে চোর করে কাঁদে ও আল্লাহ পাকের ওলি ও হযরত জুনাইদ বাগদাদী তুমি আজকে দিনেতে আমার কাছে তুমি আজকে দিনেতে মেনে নাও তুমি আমার কাছে আজকে দিনে গেলে যাও মদিনা ওয়ালা তোমাকে জিতিয়ে দিবে আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে না 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 এটা মানা যাবে না জুনাইদের সঙ্গে রাসূলুল্লাহ বংশ ধরে যুদ্ধখানা শুরু হয়ে গেল অনেকবার করে বলে ও যুবকেরা আল্লাহ নবীর বংশধর জুনাইদ বাগদাদী আল্লাহ নবীর বংশ ধরে গেছে হেরে গিয়েছিলেন লোকেরা বলতে লাগে জুনাইদ হেরে গেছে আল্লাহর ওলি নবীর বংশধর আল্লাহর ওলি কপালে কি যেন লিখে দিল বুকটার মধ্যে কি যেন নিজের মুখ থেকে থুতু বার করে কি যেন লিখে দিল সেদিন থেকে জুনাইদ বাগদাদী আল্লাহর ওলি হয়ে গেলেন। আল্লাহ তিন ভাগে ভাগ করেছেন কভাগ তিন ভাগ নাম্বার 1 কলবে সলিম সুস্থ অন্তর কাদের আল্লাহর ওলি মাহবুব বান্দাদের দেখবেন এমন লোক আছে মসজিদে মুয়াজ্জিন আযান দেয় হাইয়া আলাস সালাহ সমস্ত কাজ ছেড়ে যে আগে মসজিদের দিকে পালায় জানবেন ওই লোকটার অন্তর হচ্ছে কলবে সলিম। জোরে বলবেন না আরেকটু জোরে হবে না ভুল বলছি না ঠিক বলছি যার দুনিয়ার মহব্বত থেকে আগে হলো আখিরাতের মহব্বত জানবেন এই অন্তর আল্লাহ ওয়ালা অন্তর। জোরে বলবেন না ওই অন্তর যদি আল্লাহর কাছে চায় আল্লাহ কবুল করে নেবে। আল্লাহ যত বিশ্বের বুকে বড় বড় আল্লাহর ওলি তাদের অন্তরগুলো ছিল কলবে সলিম। আল্লাহর ওলি দেখেন তারা আল্লাহর কাছে যা নিয়ত করেছে মন থেকে চেয়েছে আল্লাহ কবুল করে নিয়েছে। আল্লাহর ওলি ছিলেন হযরতে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি। কোন জুনাইদ? যিনি রাস্তা দিয়ে আটটা যখন হেঁটে হেঁটে যেতেন আল্লাহর রহমতের ফেরেশতারা নূরের ডানা বিছিয়ে দিতেন। আরেকটু জোর করে হবে না? যে জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি একদিন হুজুরের এক বন্ধু ছিল ইহুদি, খুব বন্ধুত্ব ইহুদির সঙ্গে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী। কোন জুনাইদ? যিনি আল্লাহর কাছে দোয়া চেয়েছিলেন আল্লাহ তুমি আমি জুনাইদ আল্লাহ যিনি প্রথম জীবনে ছিলেন বিরাট বড় একটা মস্তবীর আটটার যোদ্ধা আটটার ক্ষমতাশীল একজন বক্সার ছিলেন একজন রাসূলুল্লাহর বংশধর জুনাইদের কাছে গেছে জুনাইদ তোমার কাছে এসেছি আজকের দিনে আমার তিনটে মেয়ে আছে জুনাইদ তুমি আজকের দিনে আল্লাহর কাছে দোয়া করো তুমি আমার কাছে হেরে যাও আমার তাহলে তিনটে মেয়ের বিয়ের ব্যবস্থা হয়ে যাবে সমস্ত টাকা জোগাড় হয়ে যাবে জুনাইদ তুমি আজকের দিনে আমার কাছে হেরে যাও আমি নবীর বংশধর তোমায় কথা দিচ্ছি মদিনা ওয়ালা তোমাকে কিয়ামতের দিন জিতিয়ে দিবে। আরো জোরে হবে না? জুনাইদ বাগদাদী বলে না এ মানা যাবে না আমি হেরে গেলে লোক আমাকে নিয়ে ঠাট্টা করবে মজাক করবে আমি জুনাইদ বাগদাদী এটা মানব না। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি বললেন এখন নামার আগে তাই তো ওয়াদা আচ্ছা আচ্ছা ঠিক আছে আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন আটটা বলে না ঈমান যাবে আমি সব মানতে পারবো না যাও তুমি যা পারো করবে যাও। মুসলমান বলেন ছেলে মেয়েরা পাড়া তরুণেরা এ নবী প্রেমিকেরা আল্লাহ পাক আপনার আমার নবী কত বড় মাকাম দিয়েছি রাসূলুল্লাহ এরকম ভাবে যাদের অন্তর পাক তারা আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন না 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 এটা মানা যাবে না এটা মানা যাবে না। ও যুবকেরা আল্লাহ পাকের ওলি জুনাইদ বাগদাদীর কাছে রাসূলুল্লাহ বংশধর যে চোর করে কাঁদে ও আল্লাহ পাকের ওলি ও হযরত জুনাইদ বাগদাদী তুমি আজকে দিনেতে আমার কাছে তুমি আজকে দিনেতে মেনে নাও তুমি আমার কাছে আজকে দিনে গেলে যাও মদিনা ওয়ালা তোমাকে জিতিয়ে দিবে। আল্লাহর ওলি হযরত জুনাইদ বাগদাদী রাহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার বলে না না না
রাসূলুল্লাহর বংশ ধরে যুদ্ধখানা শুরু হয়ে গেল। অনেকবার করে বলে, ও যুবকেরা, আল্লাহ নবীর বংশ ধর জুনাইদ বাগদাদি আল্লাহ নবীর বংশ ধরে গেছে, হেরে গিয়েছিলেন। লোকেরা বলতে লাগে, জুনাইদ হেরে গেছে, আল্লাহর ওলি নবীর বংশধর। আল্লাহর ওলি কপালে কি যেন লিখে দিল, বুকটার মধ্যে কি যেন নিজের মুখ থেকে থুতু বার করে কি যেন লিখে দিল। সেদিন থেকে জুনাইদ বাগদাদি আল্লাহর ওলি হয়ে গেলেন। আরো জোরে হবে না? উচ্চতম তার আল্লাহর ওলি হয়ে গেলেন। হুজুরের এক বন্ধু ছিল, আমি যে কথা বলছিলাম, যাদের অন্তর পাক, তারা যে নিয়ত করে আল্লাহ নিয়তকে পুরা করে দেয়। জোরে বলবেন না? জুনাইদ বাগদাদি আটটা কি করলেন, আস্তে আস্তে করে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি কি করলেন, চলে গেলেন। বন্ধু এসে বসে আছে, এসে বসি পালিয়ে যাচ্ছে। জুনাইদ বাগদাদি আটটা জিজ্ঞেস করছে, বন্ধু তুমি প্রতিদিন আমার সঙ্গে গল্প করো, আর আজকে এখান থেকে ডিরেক্টলি পালিয়ে যাচ্ছ? জুনাইদ বলে, না, অত শত আমি মানিনি, তুমি এখান থেকে শুনে রেখে দাও। আজকের দিনে তোমাকে বলে দিলাম, তুমি আমাদের একটা ইহুদিদের একটা বিরাট বড় সমাবেশ আছে, এই সমাবেশে আমি যাচ্ছি, তাই আমার কোনো উপায় নাই, আমাকে যেতেই হবে। বলে, আমি তোমাদের সমাবেশে যাবো। বলছে, না, মুসলমান ওখানে নিয়ে যাওয়া যাবে না। কাকে নিয়ে যাওয়া যাবে না? মুসলমানকে। বলছে, না, আমি যাবো। বলছে, গেলে আমাদের ড্রেস পরে যেতে হবে। বলছে, ঠিক আছে, ড্রেস পরে নিলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি আপনার ইহুদিদের ড্রেস পরে নিলেন। ড্রেস পরে নিয়ে ইহুদিদের আপনার মজলিসে চলে গেলেন। পণ্ডিত বক্তব্য দিবে, পণ্ডিতের মুখ থেকে কোনো আওয়াজ নাই, পণ্ডিত চুপ করে বসে আছে। সবাই মিলে জিজ্ঞেস করছে, পণ্ডিত তুমি আজকের দিনে চুপ করে আছো কেন? পণ্ডিত বলে, শুনে রেখে দাও, আজকের দিন আমি এই জন্যই চুপ করে আছি, কেননা আজকের দিনেতে এখানে একজন মুসলমান আছে, তাকে আমার কাছে ধরে দিয়েছে। লক্ষ লক্ষ জনতা সেদিন বলেছিল, হুজুর পণ্ডিত আপনি অনুমতি দেন, ওর গর্দানকে আমরা জুদা করে দেব। বলছে, না, ওকে ধরে নিয়ে এসো আমার কাছে। আল্লাহর ওলি লক্ষ লক্ষ মানুষের সামনে দিয়ে আল্লাহর ওলি জুনাইদ বাগদাদিকে পণ্ডিতের সামনে নিয়ে গেলেন। জুনাইদ বাগদাদিকে জিজ্ঞেস করে, কি জন্য এসেছো? বলে, আমি আপনাদের এই হালচাল দেখতে এসেছি। বলছে, তোমাকে কিছু প্রশ্ন করব, উত্তর দিতে পারবে? বলছে, ঠিক আছে, ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেয় আমি জুনাইদ উত্তর দেব। জুনাইদ আটটার উত্তর দিবে বলে তৈরি হয়ে গেলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন, ঠিক আছে, প্রশ্ন করো, তবে যিনি উত্তর দেয় তিনি বড় না, যিনি প্রশ্ন করে তিনি বড়? অবশ্যই যে উত্তর দেয় সে বড়, যিনি প্রশ্ন করে তিনি নাই, যিনি উত্তর দেয়। জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, আমাকে সিংহাসনে বসাতে হবে। আল্লাহ লক্ষ লক্ষ মানুষের সামনে একজন ইমানদার, একজনই লক্ষ লক্ষ মানুষের সমতুল্য। জোরে বলে বলে একজন ইমানদার সিংহাসনে বসে গেলেন। আল্লাহর ওলি জুনাইদ বাগদাদি সিংহাসনে বসে বলছে, বলে প্রশ্ন করো। পণ্ডিত ইহুদি পণ্ডিত প্রশ্ন করে, জুনাইদ তোমাকে ফার্স্ট কোশ্চেন করা হলো, বলো তো আল্লাহ জান্নাতে একটা গাছ তৈরি করবে, যে একটা গাছের ডাল গোটা জান্নাত পর্যন্ত বিস্তৃত করবে, এটা কি করে সম্ভব? একটা গাছের ডাল জান্নাত কিভাবে বিস্তৃত হয়? এটা হলো নাম্বার 1। নাম্বার 2, জান্নাতি খানা, একই খানা মানুষ বারবার করে খাবে, যত খাবে ততই তৃপ্তি পাবে। নাম্বার 3, জান্নাতি মানুষ যারা হবে তাদের প্রসাব পায়খানার কেন প্রয়োজন হয় না? এই তিনটে তুমি আমাকে উত্তর দাও। জুনাইদ বাগদাদি লজ্জায় মাথাটা হেঁট করে ফেললেন, আল্লাহ উত্তর কি দেব? সাহায্য চাইছে, হাসবুনাল্লাহু নি'মাল ওয়াকিল, নি'মাল মাওলা নি'মান নাসির। আল্লাহ আমি তোমার কাছে সাহায্য চাইছি। জোরে বলবেন না? আরেকটু জোরে হবে না? আল্লাহর ওলি হযরতে জুনাইদ বাগদাদি চকচক করে উপর দিকে, মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, ও যুবকেরা, ও নবীর প্রেমিকেরা, আল্লাহ পাকের ওলি হযরতে জুনাইদ বাগদাদি রাহমাতুল্লাহ আলাইহি বলে, ওই ইহুদি পণ্ডিত তুমি আমায় প্রথম প্রশ্ন করেছো, প্রথম প্রশ্নটা হলো, বলো তো দেখি তুমি আমায় বলেছিলে আল্লাহ জান্নাতে একটা গাছ তৈরি করবে, যে একটা গাছের ডাল জান্নাতি প্রতিটা জায়গায় বিস্তারিত করবে, এটা কেমন করে সম্ভব? শুনে রেখে দাও, আল্লাহ পৃথিবীতে একটা এরকম ভাবে আল্লাহ পৃথিবীতে সূর্যকে তৈরি করেছে, বলো তো দেখি সূর্য একটা না দুটো? জোরে বলেন, একটা সূর্য, একটা। এই একটা সূর্যের আলো যেমন তামাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়, একটা সূর্যের আলো যেমন তামাম পৃথিবীর কোনায় কোনায় পৌঁছে যায়, আমার আল্লাহ ইচ্ছা করলে এই জান্নাতের মধ্যে একটা গাছ
বগদাদি রহমাতুল্লাহ আলাইহি দ্বিতীয় প্রশ্ন করা হয়, ও আল্লাহ পাকের ওলি বলো তো দেখি, যারা জান্নাতি মানুষ হবে একই খানা বারবার করে খাবে, কিন্তু যতই খাবে ততই তাদের তৃপ্তি পাবে, এটা কেমন করে সম্ভব? আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, ইহুদি পণ্ডিত শুনে রেখে দাও, মানুষ যখন কুরআন পড়ে, কুরআন যতই পড়ে ততই পড়তে ভালো লাগে, যতই কুরআন পড়ে ততই পড়তে ভালো লাগে। অনুরূপভাবে যারা আল্লাহ জান্নাতি মানুষ, যতই জান্নাতি খানা খায় ততই তাদের ভালো লাগবে। তবে তৃতীয় প্রশ্ন বলো তো দেখি, আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি, তবে তৃতীয় প্রশ্ন, যারা জান্নাতি মানুষ তাদের পোশাক পায়খানার কেন প্রয়োজন হবে না? আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন, হুজুর আমার কি বলে দিয়েছিলেন, যেমন মায়ের পেটে বাচ্চাকে রাখলে যেমন বাচ্চার পোশাক পায়খানার প্রয়োজন হয় না, অনুরূপভাবে যারা আল্লাহ জান্নাতি মানুষ আমার আল্লাহ তাদেরকে পোশাক পায়খানা থেকে পবিত্র করে দিবে। আল্লাহ পাকের ওলি হযরত জুনাইদ বগদাদি রহমাতুল্লাহ আলাইহি হুজুর আমার কি জানিয়েছিলেন। তবে আমি তোমাকে একটা কোশ্চেন করব, তুমি কি উত্তর দিতে পারবে? বলো হ্যাঁ হ্যাঁ উত্তর দেব। বলো তো পণ্ডিত, আল্লাহ জান্নাতের দরজায় কি লেখা আছে? পণ্ডিত কারা চুপ করে আছে, লক্ষ লক্ষ জনতা বলে। পণ্ডিত আজকে দিনে যখন তুমি জুনাইদকে প্রশ্ন করেছিলে, জুনাইদ একটা একটা করে উত্তর দিয়েছিল, কিন্তু আপনি তো উত্তর দিতে পারেননি, আপনি কেন চুপ করে আছেন? পণ্ডিত কারা চুপ করে আছে। অবশেষে পণ্ডিত বলে, হে আমার অনুসারীরা, আমি যেটা বলবো তোমরা কি সেটা মেনে নিবে? সবাই বলেছিল হ্যাঁ হ্যাঁ মেনে নেব। পণ্ডিত বলেছিল আল্লাহ জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সঙ্গে সঙ্গে একসঙ্গে হাজার হাজার ইহুদি পণ্ডিত আমার রাসূলুল্লাহর হাতে হাত দিয়ে ঈমানের কালেমা পড়ে মুসলমান হয়ে গেলে। আরো জোরে হবে না? একটু তাকবীর হোক, নারে তাকবীর। একসঙ্গে সবাই মিলে দিবেন তো, আরো জোরে নারে তাকবীর। আরেকটু জোর করে হবে না? নারে তাকবীর। একবার দরুদ পড়েন তো, আল্লাহু আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, এটা হলো তাহলে এরকম আমি একটা একটা করে বলতে গেলে অনেক, কিন্তু না আমি খুব শর্ট করে বুঝাচ্ছি। তাহলে কালবে সলিম আল্লাহর ওলিদের অন্তর, জোরে বলবেন না? আরেকটু জোর করে হবে না? দাদা হুজুরের একজন খলিফা শুয়ে আছে, দেখেন তাদের অন্তর ছিল কালবে সলিম, মরণের পরেও কলব জিন্দা ছিল, জোরে বলবেন না? যেনার নাম ছিল হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। রাস্তা দিয়ে ইপার উপার হতে যাচ্ছেন, গাড়ি অ্যাক্সিডেন্ট হয়ে হুজুর ইন্তেকাল করে গেলেন। ভারতের নিয়ম, অ্যাক্সিডেন্ট হলে কি করতে হবে? পোস্টমর্টম, হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। আল্লাহর ওলি ভক্ত মুরিদ মুহিব্বিনেরা হুজুরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেয় না। আমরা আমাদের পীরের লাশকে পোস্টমর্টম খানায় যেতে দেব না, ময়না খানায় যেতে দেব না। আল্লাহর ওলি ভক্তরা সবাই মিলে কাঁদতে লাগে। মুসলমান ছেলে মেয়েরা, পাড়া তরুণেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি মুরিদ মুতাকিদিনেরা কেঁদে কেঁদে বলেছিল, ও সরকারি প্রশাসনেরা, তোমরা আমাদের পীরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না। আল্লাহর ওলির লাশটাকে দাড়িপাল্লাও জোর করবে, দাড়িপাল্লার একদিকে আল্লাহর ওলির লাশটাকে রেখে দিবে, আর একদিকে পাল্লায় আমরা মুরিদেরা টাকা দিয়ে টাকা দিয়ে টাকা দিয়ে হুজুরের লাশের থেকেও বেশি টাকা দিয়ে কানাবাড়ি করে দেবো, তথাপি হুজুরের লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে যেও না, ময়না খানায় নিয়ে যেও না। ও যুবকেরা, আল্লাহ পাকের ওলি হযরত হাফেজ জামালউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি লাশটাকে পোস্টমর্টম খানায় নিয়ে চলে গেলেন। একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, একটুখানি ছুরি দিয়ে কাটা হয়েছে, ওই কাটা অংশটা থেকে তখনও পর্যন্ত আল্লাহ 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 আওয়াজ কারা ভেসে উঠেছে। এদের অন্তর ছিল কালবে সালিম। নাম্বার 2, কালবে মারিদ। আমাদের রোগ হলে আমরা কার কাছে যাই?
জোরে বলো। ডাক্তারখানা যাই না? ভালো করেন কে? জোর করে বলো আল্লাহ। কিন্তু দেখবেন আমাদের সমাজে কিছু কিছু মানুষ আছে, এরা এমন করে বলে যেন ডাক্তারি ভালো করে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? এরকম অনেক মানুষ আছে। জেনে রেখে দেন আমার সোনার ভাইরা, যুবকেরা, ভালো করার মালিক কিন্তু আল্লাহ, ডাক্তার নয়। কলবে মরিদ, অসুস্থ অন্তর, অসুস্থ অন্তর হলে সুস্থ করে যায়। আমরা আল্লাহর ওলিদের দরবারে কেন যাই? তারা আমাদের জিকির দেয়। আমরা যখন জিকির করি এই কলবের ময়লাগুলো পরিষ্কার হতে থাকে। জোরে বলে বলে আরেকটু জোর করে হবে না? মনে করেন এই সাদা জামা, একে কাদায় ফেলে দিলে কি হবে? ময়লা হবে না? তাহলে আবার একে ধৌত করার জন্য আমাদের সাবান ইউজ করতে হবে, সার্ফ ইউজ করতে হবে, ঠিক কি না? অনুরূপ আজকে আমি যখন জিকির করব আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ, এই জিকির করতে থাকবো, জানবেন অন্তরের ময়লা পরিষ্কার হতে থাকবে। জোরে বলবেন না? এটা হলো 2 নম্বর কাজ, কলবে মরিদ। 3 নাম্বার কলবে মাইয়িত, মৃত অন্তর। মৃত অন্তর কাদের? যাদের অন্তর মরে গেছে, কাফিরদের অন্তর। এদেরকে যদি কোরআনের কথা বলেন হেদায়েত আসবে? জোর করে বলে আসবে? আসবে না। হেদায়েত মোটেও আসবে না। তাহলে আল্লাহ কবুল করে নেন। তাহলে আজ যেন আল্লাহ আমাদের মনের হিদায়াত দান করে। বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহ যেন আমাদের প্রত্যেকের অন্তরকে আল্লাহ যেন কলবে সলিম করে দেয়। জোরে বলবেন না আল্লাহুম্মা আমিন? জোরে বলেন না আল্লাহুম্মা আমিন। কলবে মরিদের কিছু বৈশিষ্ট্য আছে। কলবে মরিদ মানে দেখবেন যাদের অন্তর অসুস্থ, মানে আখিরাতের প্রতিও মহব্বত আছে, তবে দুনিয়ার প্রতি মহব্বতটা বেশি। এটা হলো কলবে মরিদ, অসুস্থ অন্তর। এটাকে সুস্থ করা যাবে। তুমি আল্লাহ ওলিদের কাছে তুমি মাগরিবের পর বা ঈশার নামাজের পর তুমি 15টা মিনিট, বেশি নয় 10 মিনিট তুমি নামাজ শেষে তুমি আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ এই জিকির করতে থাকো। তুমি ইনশাআল্লাহ করতে থাকো, তুমি আস্তে আস্তে বুঝবে তোমার অন্তর পরিষ্কার হচ্ছে। জোরে বলবেন না? আর যখন যার মন পরিষ্কার হয়ে যাবে বেশক সে জান্নাতি। আমার ভাইরা, তো আমি তথাপিও নবী দিবস মাহফিল নবিয়ানা আলোচনা করাটাই বেটার মনে করি, তবে নিজেদেরকে পরিবর্তন করাতে হবে। রাসূলুল্লাহ কিছু আমল করেছেন, নবী বলছে তোমরা জান্নাতি হবে। আমরা কারা কারা চাই আল্লাহ জান্নাতি হবে? যারা কারা চাই একটু হাত তুলে দেখান তো দেখি। রাগ করছেন নাকি হাত তোলাচ্ছি বলে? বাবা খেয়ে দিয়ে কাজ খুঁজে পাইনি, আমার হাত তোলাচ্ছে। হাত তুলে রাখেন। দেখছেন একজন তাকবীর দেন, সবাই মিলে বলেন তো দেখি। আল্লাহ, হাত তুলে রাখেন। আল্লাহ কবুল করেন। জেনে রাখেন আজকে একটা মেয়ে চিরজীবন জিনা করেছে, একটা কুকুরের মুখে পানি দেওয়ার জন্য যদি আল্লাহ জীবনের গুনাহ মাফ করে দিতে পারে, তুমি আমি আল্লাহকে খুশি করার জন্য হাত তুললাম, তাহলে আল্লাহ কি মাফ করতে পারে না? জান্নাতে যাওয়ার জন্য হাত তুললাম, জান্নাতি হওয়ার জন্য। রাসূল বলছে জান্নাতি হতে গেলে ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় শহীদ হয়। নবী বলছে যারা জান্নাতি হবে মাতাল, এরা কখনোই আল্লাহর জান্নাতে প্রবেশ করতে পারবে না। পারবে? কথা বলে। এখন দেখবেন মদের নামে অনেকে এনার্জি ড্রিঙ্ক পান করে। শরীরে এনার্জি নাই, ড্রিঙ্ক করতে হবে। ভুল বলছি না ঠিক বলছি? কথা বলে না কেন? দেখবেন অনেক মনোযোগ দিয়ে শুনেন, অনেক ভাই আছে দেখবেন দূর মুড ভালো নয়, চো নুকে নুকে। এখন অনেক ওয়াজ শুনলাম যে হাটটাই 15 মিনিট টাইম নাই, চো আমরা দুটান আগে বিড়ি মেরে দিয়েছি। ভুল বলছি না ঠিক বলছি? হলে বিড়ি হলো উন্নতি সিঁড়ি। এক একজন দেখবেন ওই যখন সমুদ্র সি বিচে যায়, যাদের এইসব বিড়ি সিগারেট খাওয়া অভ্যাস, আপনার মাঝে মাঝে আমার ওই সাইডে প্রোগ্রাম থাকে, দেখবেন কি আনন্দের সঙ্গে পায়ের উপরে চেয়ারে বসে পায়ের উপরে একটা পা তুলে দিয়ে কি আনন্দের সঙ্গে টান মারে। এদের স্টাইল কি? কত দিক দিয়ে কান দিয়ে নাক দিয়ে মুখ দিয়ে ধোয়া বার করে। আল্লাহ বলছে আয় কবরে আয়, তোর আমি বেল বাজাবো। ভুল বলছি না ঠিক বলছি? আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, এরকম আমাদের সমাজে অনেক আছে দেখবেন। আটটা রিসেন্টলি মদ, অ্যাকচুয়ালি এই মদটা কি অনেক নাম দিয়ে আটটা, আমি অনেক কিছু নাম জানি না, তবে কিছু কিছু যেগুলো সমাজে বেশি প্রচলিত, যেমন বিয়ার একটা আছে না, এরকম কিংফিশার বলে একটা জিনিস আছে। আমি যে কোটাই 2 কি 3টে এরকম নাম জানি ভাই। তো জেনে রেখে দেন আজকে এরকম মদের নামে কিন্তু অনেকে এই ধরনের এনার্জি ড্রিঙ্ক পান করে। ভুল বলছি না ঠিক বলছি?
রাসূল ভালো করে বুঝেন, রাসূল বলছে মানুষের গুনার মধ্যে সব থেকে মূল গুনার কারণ হচ্ছে এই মদ্যপান করা। হাদিস শরীফ প্রমাণ নিয়ে এলেন। আল্লাহ রাসূলের কাছে একজন যুবক ছেলে সে বাড়িতে গেলেন, একটা মহিলার উপরে পড়লো, শুনছেন তো? মহিলা তাকে তিনটি অপশন দিল, তুমি আমার সঙ্গে জিনা করো, আমার একটা ছোট বাচ্চা আছে তাকে হত্যা করে দাও, তা না হলে এক পেয়ালা মদ পান করো। কত অপশন? হয় তার সঙ্গে কি করতে হবে? জিনা, তা না হলে তার বাচ্চাকে হত্যা করতে হবে, তা না হলে এক পেয়ালা মদ পান করতে হবে। যুবক বলছে আল্লাহ আমি নামাজি লোক, এই আপনার এই মেয়েটার সঙ্গে জিনা করব? ইম্পসিবল, এই মানা যাবে না। আমি নামাজি লোক একটা বাচ্চা ছেলেকে হত্যা করব? না, এটাও মানা যাবে না। যুবক ছেলে বলছে তবে ঠিক আছে আমি এক পেয়ালা মদ পান করব। কি করবে? কথা বলো একটু জোরে। মদ পান করব। বিজ্ঞান বলছে মদের মধ্যে এমন অ্যালকোহল মিশানো থাকে যে একবার খেলে বারবার দেখবেন খেতে মন যায়। মনে করেন আপনার এই আমতলা বাজারে কোন একটা চায়ের দোকান, এই চাটা একটা নিশার জিনিস, ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন কেন? একজনের দোকানে মনে করেন চায়ের সঙ্গে দেখবেন অনেকে আছে যারা একটা খুব হাই লেভেলের চা করে, দেখবেন ওই কেমিক্যাল কিছু মিশায়। ওরে আল্লাহ, অন্য জায়গায় চা খেতে মনে যাবে না, বলে চো আগে আমার দোকানেই খাবো। ভুল বলছি না ঠিক বলছি? এরকম আমার ভাই, তো মদের মধ্যে কিছু অ্যালকোহল মিশানো থাকে, একবার খেলে বারবার খেতে মন যায়। যুবকটা এক পেয়ালা পান করলো, বলছে আমাকে আরেকটু দাও, আবার এক পেয়ালা খেলো, আমাকে আরেকটু দাও। খেতে 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 সে মাতালে পরিণত হয়ে গেল, মেয়েটার সাথে জিনাতে লিপ্ত হলো, বাচ্চাটাকে হত্যাও করে দিল। নবী কি বললো? মদ হলো সব গুনাহের মূল গুনাহ, মদ। তাই আজকে এই হারাম জিনিস থেকে দূরে সরে থাকতে হবে। আমাদের সমাজে এখন রিসেন্টলি এর চর্চা প্রচুর বেড়ে গেছে। ভুল বলছি না ঠিক বলছি? দেখবেন সমাজে, যেই সমাজে মদ্যপান বেড়ে যাবে, এই সমাজে এই কদিন আগে তো আবার দেখেন না বলছে একটা ঝড় এসছে, শীতলহর। কি ঝড়? আগামী মঙ্গলবার, এই সামনে নেক্সট টিউসডে মঙ্গলবার আপনার আসছে, এই মঙ্গলবারে ল্যান্ডফল হবে সুন্দরবন কিংবা কোন একটা জায়গার মধ্যে। ল্যান্ডফল হবে, ল্যান্ডফলের সঙ্গে গতি যার হবে ঘন্টায় 250 কিলোমিটার, সুপার সাইক্লোন। কত বুঝতে পারছেন না আমার ভাইরা? এত গজব এসছে কেন ভাবতে হবে। যখনই জানবেন দুনিয়ায় সব থেকে মাতালের সংখ্যা বেড়ে যায়, আল্লাহর গজব নামবে। এখন মাতালের সংখ্যা বেশি না? বুকে হাত রেখে কথা বলো, ইনসাফিয়াত কথা বলেন, মাতালের সংখ্যা বেশি না? হয়তো আপনার এই গ্রামের নামটা কি কুমারজল? কুমারজলে নাই, কিন্তু অন্য জায়গায় তো আছে। আমার ভাইরা, যুবকেরা, তরুণেরা, শুধু তাই নয়, তাহলে আজকে ভাবতে হবে আপনাকে আমাকে পরিবর্তন আনতে হবে। দেখবেন এখন সমাজে যত কেন গজব এত নামবে, আপনার যে দেখবেন যে যত উলঙ্গ হয়ে রিল ভিডিও তৈরি করবে তার তত ফলোয়ার্স বাড়বে। কথা বলেন না কেন? বাস্তব কথা বলছি ভাই। দেখবেন অযোগ্য মূর্খদের ফলোয়ার্স হয়ে যাবে মানুষ বেশি। এটা হলো কিয়ামতের শেষ হওয়ার আপনার দুনিয়া গজব নামার একটা আলামত। কথা বুঝতে পারছেন? এখন দেখবেন কিছু কিছু কে একজন টিকটকে ভাইরাল হয়ে গেছে, দেখবেন বড় বড় মিডিয়া তার পিছনে ঘুরছে, ম্যাম এক মিনিট, ম্যাম ফটো তুলবে, ভুল বলছি না ঠিক বলছি? অথচ দেখেন কত বড় বড় সেলিব্রিটিরা যায়, একবারও তাদের দিকে তাকায় না। হে যুবক, তুমি যদি সেলিব্রিটি বলে মানতে হয়, তুমি রাসূলের ওয়ারিস যারা হাক্কানি আলেম তাদেরকে অনুসরণ করে চলো, ইনশাআল্লাহ তুমি যদি সে হাক্কানি আলেম হয়, বেশক তুমি তার সঙ্গে আল্লাহ জান্নাতি হবে। জোরে বলে, আরো জোরে হবে না আমার ভাইরা? যুবকেরা, তরুণেরা, আল্লাহ কবুল করে নেন আপনাকে আমাকে। তাহলে আজকে ভাবতে হবে এই সমাজে আজকে মাতাল ভরে যাচ্ছে। এক মাতাল তার স্ত্রীকে বলে যাচ্ছে, স্ত্রী তুমি আজকে বলো তো দেখি আমি মদ খেতে যাব, তুমি বাড়িতে আসবে। স্ত্রী বলছে ঠিক আছে। মাতাল মদ খেতে চলে গেছে, স্ত্রী দরজা বন্ধ করে দিয়ে শুয়ে আছে। এখন বলছে যেই এসে দরজা খুলবে না। কে বলছে? জোর করে বলো। মাতাল বলছে আপনার স্বামী কি করেছে? এসে স্ত্রী দরজা বন্ধ করে দিয়েছে, স্বামী দরজা আপনার এটে রেখে দিয়েছে। এমন সময়তে দেখতে পাওয়া যায় দরজা আঘাত করে দরজা খোল, দরজা খুলতে চাইনি, দরজা খোল, দরজা খুলতে চাইনি। লাস্টে গেলে বলছে ওরে মা তোর পায়ে পড়ি দরজা খোল।
স্ত্রীকে মা বানিয়ে দিল। এখন উনার যে ছেলে সে তো খেপে লাল হয়ে যাচ্ছে, আব্বা আই থেকে কত বছর আগে তোমার মা মরে গেছে, তুমি আমার মাকে নিয়ে টানাটানি করছো। মাথা তখন মদের ঘড়ি বলছে চুপ কর ভাই চুপ কর। নিজের স্ত্রীকে বানিয়ে দিল মা, ছেলেকে বানিয়ে দিল ভাই। শরীয়তের মশলা কোথায় যাবে? তাহলে আল্লাহর জান্নাতি হতে গেলে এই হারাম জিনিসকে বর্জন করতে হবে। বলেন ইনশাআল্লাহ, জোর করে বলেন ইনশাআল্লাহ। আল্লাহর জান্নাতি হতে গেলে নামাজ পড়তে হবে। আমি একটা পয়েন্টের আলোচনা ধরতে বলেছিলাম, যাই হোক আমি সমাপ্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছি। আর নাম্বার 2, আল্লাহর জান্নাতি হতে গেলে যারা ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়, তারাই হলো আল্লাহর জান্নাতি। জোরে বলবেন না? এখন দেখবেন ইদানিং অনেক যাকে তাকে শহীদ বলে দেয়। ভুল বলছি না ঠিক বলছি? আরে কথা বলেন না কেন? রাগ হচ্ছে আমার কথা শুনে? যাকে তাকে শহীদ বলে তোমরা বিশ্বাস করা যাবে? বিশ্বাস করা যাবে না। যাকে তাকে শহীদ বলে মানাও যাবে না। জেনে রেখে দেন, শহীদ তুমি যাকে তাকে মানতে পারো না। রাসূলুল্লাহ 3 জন সাহাবীকে ডাক দিলেন। কজনকে? মুতার যুদ্ধে নবী 3 জনকে ডাক দিলেন। বাবা যায়েদ বিন হারেস, আমি নবী আমার কাছে শুনো। বাবা আবু জাফর বিন আবু তালেব, তুমি আমার কাছে শুনো। তৃতীয় নাম্বার বাবা আব্দুল্লাহ বিন রাওহা, আমি নবী আমার কাছে শুনো। কজনকে ডাকলেন? শুনে রেখে দেন, এরা হলো ফি সাবিলিল্লাহ, যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে শহীদ হয়। নবী হুকুম করলেন, বাবা যায়েদ বিন হারেস, আমি রাসূলুল্লাহ তোমাকে মুতার যুদ্ধের প্রথম সেনাপতি নিযুক্ত করলাম। কোন নম্বর? 1 নম্বর। বাবা যায়েদ, তুমি যদি শহীদ হয়ে যাও তাহলে আমার চাচাতো ভাই আবু জাফর বিন আবু তালেব সে মুতার যুদ্ধের সেনাপতির দায়িত্ব নেবে। আবু জাফর, তুমিও যদি শহীদ হয়ে যাও, তৃতীয় নম্বর ব্যক্তি হিসাবে সেনাপতি লাভ করবে আমার আব্দুল্লাহ বিন রাওহা, তিনি সেনাপতি নিযুক্ত হবে। কজনকে বললেন? 3 জন। নবী বললেন, তোমরা 3 জনই যদি শহীদ হয়ে যাও, বাবা সাহাবীরা তোমাদের মাঝে একজনকে সিলেক্টেড করে নেবে, তাকে তোমরা সেনাপতি বলে মেনে নেবে। যখন এই কথা বলে 3 জন মিলে, বাবা যায়েদ বিন হারেস যাও, তোমার বাড়িতে যাও, বাড়িতে যে একটু অনুমতি নিয়েছো। বলে হুজুর আপনি তো আমার গার্জিয়ান, তাছাড়া আমার আর কেউ নাই, আমি আপনি অনুমতি দিলি আমার যাওয়া হয়ে যাবে। চলে গেলে হযরতে আবু জাফর বিন আবু তালেবকে বললেন, যাও তুমি কদিন আগে সফর করে এসেছিলে, তোমার স্ত্রীদের কাছে চলে যাও। মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বাড়া তরুণেরা, ও যুবকেরা, যাকে তাকে শহীদ বলে মারবো না, যারা আল্লাহ আল্লাহ রাসূলের জন্য মারা যায়। এই যে কিছুদিন আগে নপুর শর্মা কাণ্ডে বুলডোজারের গুলিতে এই যে 3টে যুবক ছেলে পুলিশের গুলিতে মারা গেল, এরা শহীদ না শহীদ নয়? জোরে বলেন, এরা শহীদ। কেননা মুস্তাফার জন্য জানকে কুরবান করে দিয়েছে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আবু জাফর বিন আবু তালেব স্ত্রীর কাছে গেলেন, ও আমার স্ত্রী, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু জিহাদের ময়দানে যাব। স্ত্রী বলে, হ্যাঁ অনুমতি দিলাম, তবে স্ত্রী তুমি দোয়া করো আমি যেন শহীদ হয়ে ফিরে আসি, আমার লাশ কেন ফিরে আসে। স্ত্রী বলে, না 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 না, এ দোয়া আমি করতে পারি না। কেন না? কেন তুমি দোয়া করবে না? স্ত্রী কেন বলে, ও আমার স্বামী, আমি এই জন্যই দোয়া করব না, তোমার 2টো ছোট ছোট বাচ্চা আছে, তুমি যদি মারা যাও, তুমি যদি শহীদ হয়ে যাও, এদেরকে দেখভাল করবে। স্বামী রেগে গেলেন, স্ত্রী দেখভালের জন্য আমার আল্লাহ আছে, আমার আল্লাহ এদের দেখভাল করবে, আমি আজকে দিনে শহীদ হয়ে যাব, আল্লাহ জান্নাত পাবো, এই নিয়ত করে জিহাদের ময়দানে চলে যাচ্ছি। ও যুবকেরা, 3য় নাম্বার আব্দুল্লাহ বিন রাওহা নিজের স্ত্রীর কাছে গেলেন। সেই দিনই মাত্র বিয়ে হয়েছে, স্ত্রীর মুখও দেখে না। দুপুরে রাসূলুল্লাহ ডেকেছে, আল্লাহ নবীর দরবারে চলে গেছে, স্ত্রীকে ডেকে বলে, ও আমার স্ত্রী, তুমি আমায় অনুমতি দাও, আমি একটু জিহাদের ময়দানে যাই। স্ত্রী বলে, চলে যা চলে যা, তবে কি একবার আপনার মুখটা দেখতে পাবো না? না না, হাতে সময় নাই। স্ত্রী খানার গায়ে দিয়ে সময় চেয়ে নিয়ে চলে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা, স্ত্রী বলে, স্বামী কেমন ভাবে চিনবো? স্বামী বলে, স্ত্রী রে সবর করো, আমার আল্লাহ যদি রাজি থাকে কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তোমার সঙ্গে আমার ঠিক দেখা করিয়ে দিবে। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরতে আব্দুল্লাহ বিন রাওহা এরকম ভাবে 3 জনই জিহাদের ময়দানে চলে গেলেন, যুদ্ধ করতে লাগলেন।
শহীদ হয়ে গেলেন। দ্বিতীয় সেনাপতি হলেন এরকম ভাবে রাসূলুল্লাহ চাচাতো ভাই হযরত আবু জাফর বিন আবু তালেব, তিনিও শহীদ হয়ে গেলেন। কতক্ষণ আর লড়াই করবে? তৃতীয় নম্বর সেনাপতি হলেন হযরত আব্দুল্লাহ বিন রাওহা, কতক্ষণ লড়াই করবে? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা যুদ্ধ করতে করতে হুজুর আমার শাহাদাত বরণ করে নিলেন। হুজুরের ডান হাতটা কেটে দিয়েছে, ইসলামের পতাকা ডান হাতে ধরেছিল, মনে মনে করে আল্লাহ পাক এখনো তো আমার বাম হাত আছে, ইসলামের পতাকা কেন উপরে তুলবো? ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা ইসলামের পতাকা কেন আস্তে আস্তে করে বাম হাতে করে তুলে ধরলেন। দুটো হাত কাটা হয়ে গেছে, নিচে চাপি করে, তবে ইসলামের পতাকা কেন মাটিতে পড়তে দেয় না। নবী বলেছে চতুর্থ সেনাপতি তোমরা নিজেদের মধ্যে করে নিবে। চতুর্থ সেনাপতি নিযুক্ত হলো খালিদ বিন ওয়ালিদ, তিনি সেনাপতি হয়ে গেলেন। ও যুবকেরা, আল্লাহ নবী সাহাবী হযরত খালিদ বিন ওয়ালিদ কৌশলে লড়াই করতে লাগলেন। একে একে মুসলমানদেরকে বিজয়ী দাঁড় করে দিলেন। মনে করছে ইসলামের পতাকাটা অনেক দূরে দাঁড়িয়ে আছে, যে পতাকার লাঠিটা ধরে টানে দেখে নাকি আব্দুল্লাহ বিন রাওহার তাতে টিপা আছে। কানে কানে যে বলে, এ আব্দুল্লাহ বিন রাওহা, আমি হলাম ইসলামের চতুর্থ সেনাপতি, তুমি হা করে দাও, কিতাবে এসেছে। সঙ্গে সঙ্গে আল্লাহ নবী সাহাবী হযরত আব্দুল্লাহ বিন রাওহা মুখ না হয়ে গেল, পতাকা খানা বার করে নিলেন। আল্লাহ নবী তিনজন সাহাবী শহীদ হয়ে গেলেন। এদিকে নবী তাদের বাড়িতে গেলেন। ও আব্দুল্লাহ বিন রাওহা, স্ত্রী শুনে রেখে দাও, ও যায়েদ বিন হারেসের আত্মীয়রা, ও আবু জাফর বিন আবু তালেবের আত্মীয়রা, কেঁদো না কেঁদো না, আমার আল্লাহ তাদের তিনজনকে জান্নাতি করে দিয়েছে। তাহলে যারা ফি সাবিলিল্লাহ আল্লাহর রাস্তায় জিহাদ করে বেশক তারা জান্নাত। তাহলে আজ আটটি আমি করব, আল্লাহ কবুল করে নেন। আটটাকে আমাকে জান আল্লাহ নেক আমল করার তৌফিক দেন, বলেন আল্লাহ। ভাই আজকে এই জলসা, এত বড় জলসা আপনারা দেখছেন, ঠিক কি না? আগামী বছর এই জলসার জন্য আপনাদের কাছে কিছু চাইবো, আপনারা মেহেরবানি করে কেউ খালি হাতে ফিরাবেন না। এখানে একজন কেউ ভাই আছেন আগামী বছর এই জলসার জন্য 2000 টাকা দেবেন, হাত তুলে বলবেন 2000 টাকা এক বছর পর দিবেন। আল্লাহ কত টাকা কত দিকে চলে যায়। আমরা নবীর মহব্বতে, নবীর ভালোবাসায় আমরা 2000 টাকা দেব। একজন কেউ আছে, একটু হাত তুলে বলবেন। আমি বড় মুস্তাফার গোলামদের কাছে দিয়ে চাইছি, ফিরা আওলাদ হিসাবে বলেন কে আছে? একজন হাত তুলে বলেন 2000 টাকা দেওয়ার মতো আল্লাহর একজন বান্দা, একটু হাত তুলে বলেন কত টাকা কত দিকে চলে যায়। নবিয়ানা মাহফিলের জন্য আগামী বছর এই নবী দিবসের জলসায় 2000 টাকা দিবেন। কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। এক বছর আমরা কত টাকা কত দিকে নষ্ট করে ফেলি বলেন তো? মা বাবা কবরে চলে আসছে, আমি মুসাফির হালতে আছি, অন্তর থেকে দোয়া করে যাব। কেউ আছেন? একজন হাত তুলে বলবেন যে ভাইজান আমি 2000 টাকা দেব। কে একজন আছেন? হাত তুলে বলবেন 2000 টাকা দেওয়ার মতো। একজন হাত তুলে বলেন আল্লাহর রাস্তে। কে আছে 2000 টাকা দেওয়ার মতো? একজন কে আছেন? হাত তুলে বলেন। জি আমার ভাইরা একটু নিয়ত করে বলেন। আল্লাহ বলছে বান্দা তোরা দান কর, তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। এই যে আমি জান্নাতের আলোচনা করছিলাম না, কি কাজ করলে আমরা জান্নাত পাবো? আল্লাহ বলছে বান্দা তোরা জান এবং মালের বিনিময়ে জান্নাত লে। আমরা তো জান দিতে পারিনি, যদি মালের ওসিলায় আল্লাহ নাজাত দেয় 2000 টাকা এক বছর পর কেউ আছেন? একজন হাত তুলে বলবেন। বড় আশা করে চাইছি আপনাদের কাছে, বলেন কি আছে? কত টাকা কত দিকে চলে যায়? কি গো আব্বা গুলো ভাই গুলো একটু নিয়ত করে বলে এক বছর পর 2000 টাকা দিবেন। খুব বেশি চাওয়া হয়ে যাচ্ছে 2000 টাকা? জি বেশি হয়ে যাচ্ছে। একটা ভাইয়ের কাছে চাইছি এক বছর পর 2000 টাকা দিবেন। একটু হাত তুলে বলেন কি আছে? আল্লাহর রাস্তে আমি দোয়া করে যাব, আল্লাহ আপনাদের রুজিতে বরকত দিবে, আল্লাহ সর্বদিক দিয়ে শান্তিতে রাখবে। বলেন দেখিনি আল্লাহ কেউ কেউ কি দান করলে আল্লাহ কখনো কারো কমিয়েছে? এই কেউ বলতে পারবে আল্লাহ কখনো কারো কমিয়েছে? কে আছেন? একজন হাত তুলে বলেন যে আগামী বছর আমি 2000 টাকা দেব এই জলসার জন্য। একজন ভাই হাত তুলে বলেন আল্লাহর রাস্তে। একটা ভাই 2000 টাকা দেওয়ার জন্য একটু হাত তুলে বলেন। কে আছে? আগামী বছর এই জলসার জন্য আপনারা
2000 টাকা দিবেন। একটা ভাই হাত করে বলেন, এতবার করে বলছি, একটু মনটাকে নরম করেন। মা বাবা কবরে পড়ে আছে, আজকে যদি তারা হায়াতে থাকতেন তাদের পিছনে আমাদের কত করে খরচা হতো। আমরা একটু 2000 টাকা এক বছর পর, এই 24 পরগনা এলাকার মানুষ তো দানশীল মানুষ, আপনারা নবিয়ানা মাহফিলে নবীর জন্য দান করবেন, কারণ রাসূলের গোলাম বলে আল্লাহর কাছে কবুল হয়ে